মায়ের খেদমত 3 গুণ। কয় গুণ? কোন মেয়েকে গালি দেয়া জায়েজ? রাসূল বলেছেন আমি সব মেয়েদের বাপ। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। যেই ঘরে বিধবা আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। রাসূল বলছেন 3টা মেয়ে যদি কোনো ঘরে থাকে, পিতা যদি আদব কায়দা শিখিয়ে 3টা মেয়েকে পাত্রস্থ করতে পারে, অথবা 3টা মেয়েকে লালন পালন করে, এইভাবে আঙ্গুল তুলে বললেন ও আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। সাহাবী বললেন হুজুর আমার 2টা মেয়ে। রাসূল বললেন তুমিও জান্নাতি। আরেকজন বললেন আমার একটা মেয়ে, সেও কন্যা দায়গ্রস্ত মেয়ে, যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারছেন না, বিভিন্ন ঝামেলা। এখন বিয়ের জন্য যৌতুক চাওয়া মোমেন সিংহে আছে না নাই? মোমেন শাহিতে আছে না নাই? তোমরা যারা যৌতুক চাও তোমরা চরিত্রহীন। তোমরা যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমার হাসর হবে। ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে। বিয়ের প্রথম কথাই হলো মহরানা। রাসূলকে মসজিদে নববীতে এসে এক মহিলা বলছেন জাউইজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। রাসূল ছিলেন খুব লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। এক সাহাবী এসে বলছে রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। ওজারে রাসূল বলছেন মহরানা কি আছে? কয় কিচ্ছু নাই। কয় যা আগে মহরানার টাকা জোগাড় কর। আরেক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মহরানা আছে নাকি? না। তোমার কাছে কাউসার আছে নাকি? আছে। তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই সূরাগুলো হবে তার মহরানা। আপনি কিভাবে চিন্তা করেন আপনি যৌতুক খাইবেন আর রাসূলের সুপারিশ পেয়ে যাবেন? যৌতুক এসেছে হিন্দু ধর্মের কাছ থেকে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মেয়ের বাপের কাছে 10 জনকে খাওয়াবেন, 20 জনকে খাওয়াবেন, এমন দাবি করাও হারাম। মেয়ের পিতা যদি আনন্দ চিত্তে খাওয়ান তাহলে কোনো অসুবিধা নাই। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সন্তুষ্টির সাথে মহরানা আদায় করে দাও। সূরা বাকারা 237 নম্বর আয়াতে বলছেন কাদ ফারাতুম লাহুন্না ফারিদা। কোন মেয়ের সাথে ঘর করলেন কিন্তু বৈবাহিক জীবনের আচরণ তার সাথে হয়নি, তালাক দিয়ে দিচ্ছেন, ওই মেয়েকে মহরানার অর্ধেক ফরজ হিসাবে আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে কালেমার দাবি দিয়ে মাপ চাও, আমরা ঈমান এনেছি, এই উসিলা আমাদেরকে মাফ করে দেন। ওয়াকাফিরান্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল। আমাদের গুনাহগুলো মুছে দেন। আর আমরা যেই দিন দুনিয়া থেকে চলে যাব আমাদের চারপাশে যেন নেককার লোকেরা থাকে। এখন আপনি যদি নেককারের দল না করলেন, নেককার লোক কেমনে থাকবে? আপনি দল করেন বেনমাজির, উঠা বসা করেন গাঁজাখোরদের সাথে, এরকম লোক আছে না নাই? মদখোর গাঁজাখোর এরা হলো আপনার বন্ধু, তাহলে তো দোয়া কবুল হলো না। আমার চারপাশে থাকবে নেককার। কারা নেককার? সব সময় পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যারা পড়ে তাদের 8টা লাভ। কয়টা? 8টা। প্রথম লাভ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? 2 নাম্বার লাভ তাদের সম্পদ বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার লাভ তাদেরকে নিরাপত্তা দান করবেন কে? 4 নাম্বার লাভ শত্রুদের থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? 5 নাম্বার লাভ তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? 6 নাম্বার লাভ তাদেরকে কখনো কোনো বিপদে পড়তে হবে 7 নাম্বার লাভ তাদের ছেলে মেয়েদেরকে হেদায়েতের উপর রেখে দিবেন কে? 8 নাম্বার লাভ মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দিবেন কে? ইস্তেগফার পড়বেন তো? আরেকজনের জন্য দোয়া করবেন, সেই দোয়া আপনার জন্য কবুল করবেন কে? আমাদের দিনগুলো সামনে ভয়ানক আসছে। আমরা ইসলামের জন্য যেমন ঈমান এনেছি তেমনি জিহাদ করতে রাজি। কারা কারা জিহাদ করবেন হাত তুলে দেখা দেন। খুব ঠান্ডা মানুষ আপনি, একটু জোরে তাকবীর দেন তো, জোরে তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ভালো করে শিখে যাবেন। জয় আমাদের তাকবীর না, জয় হলো মুশরিকদের। মক্কার মুশরিকরাও জয় বলতো উলু উজ্জা। উলু মানে জয়,
উলু মানে কি? জয়। উলু হুবল, উলু উজ্জা উলু হুবল। জয় হলো হিন্দুদের ধর্মীয় শব্দ। হিন্দুদের মন্দিরের সামনে থাকে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, এই জয়টা ওদের। আর আমাদের শব্দ হলো আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। নামাজের শুরুতে আল্লাহু আকবার, সন্তান দুনিয়াতে আসলে আল্লাহু আকবার, একামতের শুরুতে আল্লাহু আকবার, জানাজার শুরুতে আল্লাহু আকবার, আবার ঈদের শুরুতেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আজকে চারটা জিনিস সাথে নেব। কয়টা? সব সময় জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে চারটা কালেমা খুব প্রিয়। কয়টা? প্রথম হলো লা ইলাহা, দ্বিতীয় সুবহানাল্লাহ, তৃতীয় আল্লাহু আকবার, চতুর্থ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আকাশ জমিনের মধ্যে এই জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিয়েছেন। সেজন্য যখনই খালি থাকবো কাকে ডুববো? ফাইদা ফারাগতা ফানসাব। যখনই একা থাকবো আল্লাহর জিকিরে নিমত্ত হব। আল্লাহ বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যারা একা একা আমাকে স্মরণ করে চোখের পানি ফেলবে, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে আমার ছায়ায় জায়গা দিয়ে দেব। আল্লাহর ছায়ায় থাকতে চান তো? আবার যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় খরচ করেছে, তাকে আল্লাহর ছায়ায় জায়গা দিবেন কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। জিকির করব কার? চিন্তা করব আল্লাহর সৃষ্টিকে নিয়ে বরকত দান করবেন কে? আর জাহান্নামের আগুন থেকে মাপ চাইবো কার কাছে? 4 নাম্বার, সব সময় ইমান ঠিক রাখার জন্য একটা জিকির মুখে রাখবো, লা ইলাহা, লা ইলাহা। যখনই কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আকাশ জমিনের মধ্যে যত দূরত্ব, তার থেকে জাহান্নাম এত দূরে সরে যায়। কিন্তু সাথে সাথে আপনি আবার চুরি করলেন, আপনি আবার বিবিকে মারলেন, আপনি আবার কারো সম্পদ নষ্ট করলেন, জমিনের আইল ঠেললেন, আপনার জিকির বরবাদ করে দিবেন কে? জমিনের আইল ঠেলবো না, কারো সম্পদ আমরা আত্মসাৎ। মা বাপের সম্পর্ক বজায় রাখবেন। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করবেন কে? আপনার ভাই, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার ছেলে মেয়ে, এদের সাথে কোনো দূরত্ব আপনি রাখবেন না। পিতা মাতার সাথে তো কোশ্চিন কালেও না, চাচার খবর রাখে না, এরকম ভাতিজা আছে না নাই? বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বাইরের বহু মেহমান আসছে, বাপের আপন ভাই পাশের ঘরে দাওয়াত দেয় নেই, চাচা একা বসে কাঁদতেছে, এরকম আছে না নাই? কি নিয়ে আল্লাহর কাছে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বার বন্ধুদের খবর নিতেন, ওনার মায়ের বান্ধবীদের কাছে উপহার পাঠাতেন। মা আয়েশা বলতেন, আমি কোন মহিলাকে এত ঈর্ষা করতাম না যত করতাম মা খাদিজাকে। অন্যান্য বিবিরা বললেন কেন? বলছে রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে রাস্তায় হাঁটতেন। কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়, তাকে খোঁজ করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন 4টা কাজ যে করবে সে শান্তিতে জান্নাতে চলে যাবে। ইফশাউস সালাম, সালাম দাও যাকে চিনো যাকে চিনো না। আতিমুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তাসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। শান্তির সাথে জান্নাতে চলে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। সব সময় সর্ব অবস্থায় জিকির করব কার? জিকির মানে হলো কার হুকুম মতো চলা? আল্লাহর হুকুম মতো চলা। জিকির মানে হলো বিবিকে পর্দায় রাখা। জিকির মানে হলো ছেলে সন্তানকে দিন শেখানো। জিকির মানে হলো জনগণের হক জনগণকে দেয়া। আল্লাহর পরেই হলো পিতামাতার হক। কার হক?
পিতামাতার হক, পিতামাতার জন্য প্রতিদিন যেন দোয়া করতে পারি। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।